নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, এখন আবার ঠিক আছি। তো এই যে পার্শে মাছের আজকে কিন্তু আমি সর্ষে পোস্ত করব, তার জন্য কিন্তু আমি পার্শে মাছটা ধুয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সর্ষে পোস্ত, তারপর কাঁচা লঙ্কা একসাথে করে আমি পেস্ট করে নেব। তো এই যে মাছ কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর অবশ্যই এই মাছটা কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েই করব, মানে অনেক সময় পেঁয়াজ ছাড়া হয়, তো আমি পেঁয়াজ কুচি দিয়েই করব, খেতে খুব ভালো লাগে। তো মাছটা নুন হলুদ আর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা দিলে কিন্তু এই মাছটা ফেটে গায়ে আসে না, সেই জন্য অবশ্যই তেলটা মাখিয়ে রাখলে এটা সুবিধা হবে ভাজার সময়। তো এই যে আমার পেস্ট কিন্তু এই পাশে রেডি হয়ে গেছে। তো পেস্টটা আমি সাইডে রেখে দিয়ে কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, এই মাছটা কিন্তু প্রচণ্ড ফেটে আসে, অতএব এই মাছটা কিন্তু ভীষণ সাবধানে ভাজতে হবে। তো এই যে তেল কিন্তু আমার যথেষ্ট গরম হয়ে গেছে, সেই জন্য আমি দু পিস করে মাছ ভেজে নেব, কারণ বেশি দিলে মাছগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যায় আর তারপরে কিন্তু ভেঙে যায়। তো আমি মাছ ভাজতে দিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে পেস্টের জলটা, মানে ওপরের জলটা আমি এটা আলাদা করে রেখেছিলাম খানিকটা, আর যেটা গাঢ় পেস্ট সেটা আমি আলাদা করে রেখেছি। তো এই যে আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি, আর অবশ্যই খুব সাবধানে উল্টে দেবো। মাছটা প্রচণ্ড নরম হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে, ওই জন্য খুব সাবধানে কিন্তু আমি তুলে এটা উল্টে দিলাম। তো এই যে একে একে কিন্তু আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এইবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে ভেজে নেব। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও পোস্ট করিনি আমি, তো এইটা প্রায় 1 মাস হয়ে গেল। আমার ফোল্ডারে পড়েই ছিল আমার শারীরিক দুর্দশার কারণে, মানে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল প্রায় 1 মাস যাবৎ, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, দয়া করে যারা আমার পাশে এখনও পর্যন্ত রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো ফোড়নটা ভাজার পরে এবার কিন্তু আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছুই দিয়ে দিয়েছি, আর ওপর থেকে এইটা কিন্তু সেই বাটনার জলটা আমি একটু দিয়েছি যাতে ওটা পুড়ে না যায় মশলাটা, সেই জন্য আবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু যে পেস্টটা আমি অ্যাকচুয়ালি রেডি করেছি, মিহি পেস্টটা, সেটা আমি পরে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, পরিমাপ মতো নুন দিয়ে দিলে ভীষণই টেস্টি খেতে হয়। আর এটার উপর থেকে একটু ধনেপাতাও ছেটানো যায়, কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না বলে তাই আমি দিতে পারিনি। তো এই যে এটা কিন্তু ফুটে এসছে মশলাটা, তারপরে মাছগুলো দিয়েছি, আর মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানো যাবে না, তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে চুরে যাবে। সেই জন্য খানিকটা আমি এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব। তো যারা বন্ধুরা এখনও পর্যন্ত আমার প্রোফাইলটা ফলো করনি তারা ফলো করে আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটা খেতে কিন্তু গরম ভাতে ভীষণ সুন্দর লাগে, ওপর দিয়ে একটু সর্ষের তেল দিলে খুবই ভালো লাগে খেতে। আমি সর্ষের তেলটা দিইনি, তো আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। টাটা বন্ধুরা, আজকে আসি, আমি আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব।